মধ্যবিত্ত পরিবারের একমাত্র আদরের সন্তান আবিদ নেশার বিষাক্ত ছোবলে তার জীবন হয়ে উঠেছে বিষময়। এটাই তার কাছে যেন পরম আনন্দের। ভালো মন্দ বিচারের ক্ষমতা লোপ পেয়েছে বিবেক থেকে। সে প্রায়শই বাসা থেকে টাকা চুরি করে নেশা করার জন্য। মামা বল, কোথায় তোরা? এই তো আমি এই বাসার সাইডে বসে আছি। আরে ভাই, আমি তো সিস্টেম পার্কে ভাই বসে রয়েছি এই তোর 1.5 ঘন্টা ধরে। হ্যাঁ, 1.5 মিনিটের ভিতরে চলে আয়। 1.5 মিনিট? আরে মামা 1.5 সেকেন্ডের ভিতরে আসতেছি, তুই ভয়। দে মামা, বিড়ি দে। মামা বাসার থেকে মানি সেটিং দিছি, পার্টি হবে, পার্টি। অবশ্যই হবে মামা, কি বলিস? আরে মামা লেগে যাব। এভাবেই জমে ওঠে তাদের নেশার আসর। এ আনন্দ যেন পৃথিবী থেকে শত কোটি আলোকবর্ষ দূরে ভিন্ন কোনো গ্রহে পর্যবেক্ষণ করার মতো। কি রে মামা, তোর ফোন অফ কেন? আরে মামা, গার্লফ্রেন্ড ব্রেকআপ করে দিয়েছে। ঠিক আছে চল, পার্টি হবে আজকে, ব্রেকআপ পার্টি। চল। ঠিক আছে চল। ছোট ব্যবসা তো জয়মা উঠছে। ভাই কালকে নতুন একটা জায়গায় মাল সাপ্লাই দিব। হ্যাঁ, দরকার হইলে কলেজ ভার্সিটির পোলাবন্ধের কাছে না, স্কুল পড়ুয়া পোলাবন্ধের সিস্টেম করে ফেলবি। এই স্বামী, কলেজে তোর ফ্রেন্ড সার্কেল আছে না, বড় লোকের পোলা পান, তাদেরকে সিস্টেম করে ফেলবি। কথাটা যেন মনে থাকে। আর একটা কথা মনে রাখবি, যত মাল সাপ্লাই তত মাল কামায়। জি ভাই, কালকে আমি কলেজ দিকে যাব। আপনাকে বলছিলাম না যে একটা সাদাসিধা ভালো ছেলে আছে, অনেক বড় লোকের ছেলে ভাই, ওকে দ্রুত সিস্টেম করে ফেলতে হবে। কাজটা জলদি করে শুরু কর। আর একটা কথা মনে রাখবি ছোট, যে আমাকে এই কাজে ব্যাঘাত ঘটাইবে তারে ফটো করে দিবি, কেউ কিছু কইবে না, ঠিক আছে? ঠিক আছে ভাই। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা কোটিপতি বাবার একমাত্র স্নেহের মূল্যবান সম্পদ ফাহিম আধুনিকতার সর্বোচ্চ শিখর অর্জন করার জন্য নেশাকে আগলে ধরতে রাজি। আরে বাবা, কি অবস্থা? এই তো আছি। তো সবার খবর কি? কোনো দেখা সাক্ষাৎ নাই? বড় লোকের পোলাপা, দামি বাইক আছে, মানিব্যাগ প্রতি টাকা আছে, দামি ফোন আছে, ভালো গার্লফ্রেন্ড আছে, কিন্তু মামা তোরা আপডেট হতে পারলি না। আমরা কি আপডেট না? কি বলিস মামা, আমরা আপডেট না? না, তোরা আপডেট না। আরে মামা, এখন 2019 সাল, বিশ্ব কতটা আপডেট, মজা কি জিনিস তোরা এখনো উপলব্ধি করতে পারলি না। সিগারেট পর্যন্ত তোরা খাস না, তাহলে তোরা আপডেট কোথায়? অন্যদিকে
আবিদ ও তার নেশাগ্রস্ত বন্ধুরা নেশার টাকা সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় একটু বাঁকা পথ বেছে নিতে আগ্রহ প্রকাশ করে। আচ্ছা মামা, কাছে তো টাকা নাই, তাহলে কি আজকে পার্টি অফ থাকবে? কাছে টাকা নাই তাই কি হয়েছে, বাবার ধান কি তাহলে অফ থাকবে? আরে মামা, বাবার দাম অফ থাকবে কেন? কলেজ মাঠে চল, কলেজ মাঠে যেয়ে চল, দেখ কারো মুরগি টুরগি বানানো যায় কিনা। চল 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 চল। মাল তো বাম্পার সেল হচ্ছে। হ্যাঁ, এইভাবে যদি আর কয়েক মাস মাল সাপ্লাই দিয়ে যাইতে পারি তাহলে বাংলাদেশে আমার হাতে হাত রাখবে কোন পোলা। আর কয়েক মাস ভাই, ভাই একটা কথা জিগাই। হ্যাঁ, অবশ্যই জিগাইবি না কে? তোরা না সব চাইতে আমার কাছের, জিগা না। আচ্ছা ভাই, আমরা তো কত মাল সেল দেই, এই মাল দিয়ে অনেকে নেশা করে, আনন্দ করে, মজা করে, কিন্তু ভাই আপনাকে তো কখনো সিগারেটও খাইতে দেখিনি। আমি করি ব্যবসা, আমার দরকার টিয়া, নিশা না। তাছাড়া নিশা যারা করে তাদের তো মানসিক প্রতিবন্ধী বলা যায়। জি ভাই, ঠিক বলছে। এই সন্তরা, যারা নেশা করে তারা বেশি দিন বাঁচে না। এদের জীবনের সঙ্গী হয় কঠিন কঠিন বড় বড় রোগ। বিশ্বের বড় বড় মাদকের ডিলাররা, মাদক ব্যবসায়ীরা কখনো নেশা করার মতো ভুল করে না। তাদের উদ্দেশ্য থাকে শুধু টিয়া টিয়া, নেশা না, বুঝলি? আধুনিকতার চরম শিখরে ফাহিমসহ সম্পদশালীর সন্তানেরা নিজের একমাত্র ভালোবাসার মেয়েটি শিউলিকে সে আজ সময় দিতে পারছে না, শুধুমাত্র নেশার জন্য। নেশাই তার কাছে এখন সবচেয়ে বড় কিছু। হ্যালো, কই আছো তুমি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি বুঝতে পারতেছো না? কি বুঝবো? তুমি আগের মতো আমার কাছে আর ফোন দাও না কেন? হ্যাঁ, আমি এখন একটু ব্যস্ত থাকি। থাক, আর নাটক করতে হবে না, আমি তোমার সবকিছু জেনে গেছি। আসলে তুমি একটা নেশাখোর, তুমি একটা মাতাল। হ্যাঁ, আমি মাতাল, খাই একটু গাছের পাতা, তাই নিয়ে আবার এত কথা? জাস্ট তোমার সাথে চলা যায় না। দরকার নেই তোমার মতন মেয়ে, তোমার থেকে নেশাই আমার কাছে এখন বড়। হ্যাঁ, লাগবে না। তোমার মতো বয়ফ্রেন্ডেরও আমারও দরকার নাই। ডিস্টার্ব করো না, যাও, রাখো। যাও, তুমি থাকো তোমার মতো, আমি আমার মতো আছি। হ্যাঁ, ব্রেকআপ, বাই।
মামা আমাদের বিষয় তো এলাকার লোকজন সব জেনে যাচ্ছে। কি বলিস? মামা এই গাঁজা জুড়ে রয়েছে শরীরের প্রতিটা মাংস বেশি, তাই বলে কি আকাশে তার রকম চাপ বেশি? আরে মামা কথা কম, বানা তুই বানা। তোরা ব্যবসা করিস কতদিন ধরে? ব্যবসা করি না, ব্যবসা করে কে? আমরা ডন বলে চল স্যার, আমরা মাঝে মধ্যে স্যার কাছ থেকে নিই। চল চল স্যার স্যার ইমরান, ব্যবসার কি খবর? ব্যবসার খবর ভালো ভাই, গলিতে গলিতে ব্যবসা ছড়াই দিছি। ব্যবসার খবর অনেক ভালো। গুড, বেস্ট অফ লাক ইমরান, বেস্ট অফ লাক। ইমরান ভাই না, তোর মতো জানোয়ারের জন্য কলেজ পুরো নিষ্পাপ ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। চল 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 স্যার, কুল কুল ডাউন। চল চল চল। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ এই যে শর্ট ফিল্মটা দেখলেন, আমরা আসলে এখানে কেউ প্রফেশনাল কোনো অভিনেতা না, সবাই স্টুডেন্ট আমরা যারা আছি এখানে। আমরা চেষ্টা করেছি সমাজকে সচেতন করার জন্য। আমাদের সমাজে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য যেগুলো সমাজে ছড়ায় পড়েছে, অনেক বিস্তার লাভ করেছে, আমরা চেষ্টা করেছি মানুষকে সচেতন করার জন্য। এখন আমাদের এখানে যারা আছে এরা কেউ প্রফেশনাল কোনো নেশা কিংবা নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত না। এখানে ব্যবহৃত প্রত্যেকটা জিনিসই আমাদের তৈরি করা, এখানে সবগুলোই প্লাস্টিক এবং এগুলো হচ্ছে আপনার একটা ব্যথার ওষুধ। এইটা আমরা ইয়াবা হিসাবে ব্যবহার করেছি, দেখানোর চেষ্টা করেছি সমাজকে সচেতন করার। আমরা সবাই মাদক ছাড়ি, সোনার বাংলাদেশ গড়ি।